পরিবারের প্রধান হবে পিতা। পিতার কথা অনুযায়ী পরিবার চলবে, পিতা উপার্জন করে খাওয়াবে, পিতার আদেশ ছাড়া পরিবারের কোনো কাজ হবে না, পিতার কথাই পরিবারের সমস্ত লোক চলবে, তারা পিতাকেই মান্য করবে। এটাই হলো ইসলামিক পরিবারের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেন 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষকে নারীদের উপরে ক্ষমতাবান করে দিয়েছেন, শক্তিধর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন পুরুষ আর একজন মহিলা যদি কুস্তি লড়ে, কে পারবে? যদি বলেন তো কে পারবে? পুরুষ পারবে। পুরুষ যেমন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে, মহিলা পারবে? কথা বলেন, পারবে? আলাদা একটা পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন। কারণটাই হলো পুরুষ হবে ইসলামিক পরিবারের প্রধান। কিসের প্রধান ভাই? সবাই বলে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে কম হলেও 2-4টা হলেও মহিলা প্রধান পরিবার আছে না নাই? মহিলা তান্ত্রিক পরিবার আছে না নাই? পিতৃতান্ত্রিক নাই, মাতৃতান্ত্রিক পরিবার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি এই কথা জোর দিয়ে বলতে পারি, আপনারা খোঁজ নিয়ে দেখবেন যতগুলো মাতৃতান্ত্রিক পরিবার আছে, সমস্ত মহিলা দেওয়ানগিরি পরিবারগুলো দেখবেন কেউ শান্তিতে নেই। ওই পরিবারের একটা সদস্যও শান্তিতে নেই। কথা বলেন ঠিক কিনা? পুরুষগুলো তো নাই, মহিলাগুলো শান্তিতে নাই। নাউজুবিল্লাহ বলেন।